Hello guys, in this channel I will back with another video. আজকে আমাদের টপিকস হচ্ছে পেপাল। আপনারা সবাই জানেন যে বাংলাদেশ থেকে পেপাল সাপোর্ট না, গভর্নমেন্ট থেকে এটা নিষিদ্ধ। তো আজকে আমার এই ভিডিওতে থাকবে আমরা কিভাবে আমাদের একটা পেপাল অ্যাকাউন্ট খোলার পর তা দিয়ে আমরা ট্রানজেকশন করতে পারবো। আমরা বিভিন্ন সময় বিভিন্ন মার্চেন্ট ট্রানজেকশনগুলো আমরা করতে পারি না, পেপাল বাংলাদেশ থেকে সাপোর্ট করে না বিদায়। তো আজকে আমার এই ভিডিওতে একটা ট্রিক্স থাকবে কীভাবে বাংলাদেশ থেকে একটি পেপাল অ্যাকাউন্ট করবেন। পিচ্ছি একটা ইন্ট্রো। তো এখান থেকে দেখুন অটোভাবে একটা কান্ট্রি সিলেক্ট করা আছে সাইপ্রাস। আমরা এই সাইপ্রাসের লোকেশন ধরে আমরা এই অ্যাকাউন্টটা করব, যেহেতু বাংলাদেশ থেকে এটা সাপোর্ট করে না। তো আমরা এখানে আসার পর টু টাইপস অ্যাকাউন্ট আছে। এখান থেকে আমরা বিজনেস অ্যাকাউন্ট সিলেক্ট করব। বিজনেস অ্যাকাউন্ট সিলেক্ট করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে যে ইন্টারফেসটা আসবে ওইখানে একটা ইমেল দেওয়া থাকবে, যে ওইখানে আমরা এখন একটা ইমেল দেব ওইখানে। আমার নেটটা একটু স্লো, যার জন্য একটু আস্তে আস্তে আসতেছে। তো এখানে আপনারা আপনাদের নিজেদের একটা ইমেল অ্যাড্রেস দিবেন। তো আমি একটা আমার নিজের ইমেল অ্যাড্রেস দিয়েছি। তো ইমেল অ্যাড্রেস এখানে দেওয়ার পর তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর দেখুন এখানে একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য বলবে। তো আপনারা এখান থেকে 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দেবেন, যেটাতে একটা নাম্বার, একটা সিম্বল এবং আপার এবং লোয়ার কেস মিক্স করা থাকে। তো আমি একটা পাসওয়ার্ড দেবো। এখন আপনারা আপনাদের মতো করে একটা পাসওয়ার্ড দিন। তারপর পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখুন কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখানে দেখুন আপনার অ্যাবাউট ইউর বিজনেস, মানে আপনার বিজনেস নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম এখানে দিবেন। আপনার নামটা এখানে দিবেন। আমি এখানে আমার নামটা দিচ্ছি। নাম প্রোভাইড করার পর এখানে দেখুন বিজনেস ডিটেলস, লিগ্যাল বিজনেস নেম। তা আপনাদের যদি কোনো সাইট থাকে বা ইউটিউব চ্যানেল থাকে তাহলে ওইটার নামও দিতে পারেন এখানে। তা আমি আমার ইউটিউব নামটা এখানে দিচ্ছি। তারপর এখান থেকে দেখুন একটা টিক মার্ক দেওয়া আছে, সেম বিজনেস নেম, ট্রেডিং নেম ইজ দ্য সেম অ্যাজ বিজনেস নেম। এখানে টিক মার্ক দেওয়া থাকবে অটো, যদি না থাকে তাহলে এটাতে টিক মার্ক দিয়ে রাখবেন। তারপর দেখুন এখানে বিজনেস ফোন নাম্বার। এখান থেকে আপনি কান্ট্রি কোডটাকে সিলেক্ট করবেন। এখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন আগে। এখান থেকে দেখুন বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার যে একটা নাম্বার আছে ওই নাম্বারটা এখানে প্রোভাইড করবেন। তা আমি আমার নাম্বারটা এখানে প্রোভাইড করব। তারপর এখান থেকে আপনার যে অ্যাড্রেসটা আছে ওইটা দিয়ে দিবেন। আপনার এনআইডি কার্ড ধরে ধরে এখান থেকে আপনার অ্যাড্রেসটা নিয়ে নেবেন সেম। তো আমি আমার অ্যাড্রেসটা দিচ্ছি। আপনারা ওইখান থেকে আপনাদের এনআইডি কার্ড থেকে আপনারা যে অ্যাড্রেসটা আছে ওইটা কপি করে নেবেন। অ্যাড্রেসটা এখানে দেওয়ার পর আপনার যদি অ্যাড্রেসটা অনেক লং হয় তাহলে অ্যাড্রেস লাইন 2 এর মধ্যে বাকিটুকু দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। তারপর এখান থেকে পোস্ট কোড দিবেন। পোস্ট কোড মানে আপনার যে ডাকঘর এরিয়া কোড, তো ওইটা দিবেন। আপনার যদি না জানা থাকে তাহলে অবশ্যই আপনার যে ডাক বিভাগ আছে ওইখানে যে আপনার যে ডাক পোস্টাল কোডটা ওইটা জেনে নেবেন। তা আমি আমার পোস্টাল কোডটা দিচ্ছি, আপনারা আপনাদেরটা দিবেন।
তারপর এখান থেকে সিটি টাউন আর ভিলেজ, এখান থেকে আমার সিটি আমি দিচ্ছি, আপনারা যে সিটিতে আছেন ওইটা দিবেন। তো সব কিছু এখানে দেওয়া হয়ে গেল। তারপর এখানে যে টিকমার্কগুলো আছে সবগুলো টিকমার্ক দিয়ে দিবেন। তারপর এখান থেকে এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্টে এটাতে ক্লিক করবেন। তারপর দেখুন এখানে ডিসক্রাইব ইউর বিজনেস সম্পর্কে বলতেছে। বিজনেস টাইপ এখানে কি, আপনারা এখানে চাইলে আপনাদের অনেকগুলা অপশন আছে, এগুলো দিতে পারেন। তো আমি এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব। তারপর এখান থেকে প্রডিউস অর সার্ভিস কিওয়ার্ডের মধ্যে আমি দিচ্ছি ডিজিটাল মার্কেটিং। আপনাদের যারা কোনো কিওয়ার্ড খুঁজে পাচ্ছেন না বা কোনো কিছু নাই, যাদের আছে তারা তো দিবেন নিজের মতো করে। তা আমি আমারটার মধ্যে দিচ্ছি, চাইলে আপনারা এটা দিতে পারেন, ডিজিটাল মার্কেটিং। তারপর এখান থেকে বিজনেস ইউআরএল ইফ অ্যাপ্লিকেবল, আপনি চাইলে এখান থেকে আপনার সাইটের লিঙ্কটা এখানে দিতে পারেন, তবে এখানে আপনি চাইলে নাও দিতে পারেন। এটা আপনার সম্পূর্ণ আপনার ইচ্ছা। আমি চাচ্ছি না এটা দিতে, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন এই জিনিসটা। তো আমি এখান থেকে নিচেটা যাচ্ছি পেপাল সিসি স্টেটমেন্ট নেম। তো আমি এখান থেকে আমি আমার যে কার্ড নামটা হবে ওইটাই দিচ্ছি। আমি এখান থেকে আমার নামটাই দিচ্ছি শুধু, আপনারা চাইলে আপনাদের যে নামটা ওইটাই দিতে পারেন। তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে আপনারা ডেট অফ বার্থ, আপনার আইডি কার্ডে যা আছে ওইটাই দিবেন। তা আমি আমার আইডি কার্ড অনুযায়ী আমার যেটা আছে ওইটা দিচ্ছি, আপনারা চাইলে আপনাদেরটা দিবেন। তারপর এখান থেকে দেখুন বার্থ, ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে দেখুন ন্যাশনালিটি, এখানে দেখবেন অটোভাবে সিলেক্ট করেছে সাইপ্রাস। এখান থেকে এখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন, বাংলাদেশ সিলেক্ট করে নেবেন এখান থেকে। এই যে দেখুন এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপর এখান থেকে হোম অ্যাড্রেস এগেন চাচ্ছে, আপনি চাইলে এখানে টিক মার্ক দেওয়ার মাধ্যমে আগের যে সেম অ্যাড্রেসটা দিতে পারেন। এটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা তাহলে দিতে পারেন। এখান থেকে দেখবেন ফোন নাম্বার সেম, এরকম সেম অ্যাজ বিজনেস নেম, মানে আপনি আগে যে নাম্বারটা দিচ্ছেন ওইটা দিতে পারেন। তারপর এখান থেকে সবগুলো দেওয়া হয়ে গেলে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এখানে দেখুন আবারও আসছে, আগেরটাই রয়েছে এখনও। তারপর এখান থেকে দেখুন আপনার একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। এখন আপনারা এখান থেকে বিভিন্ন ইনফরমেশান দেখতে পারবেন। তারপর এখানে আপনার যে মেলটা আছে ওইটাতে ঢোকার পর আপনার ইমেল ভেরিফিকেশান এবং আপনার যে পেপ্যাল অ্যাকাউন্টটা ওইটা ভেরিফিকেশান করে নেবেন। আমি আমার যে মেলে গেলাম, মেলে যাওয়ার পর এখান থেকে দুইটা মেল আসছে, দুইটাই, একটা ইমেল ভেরিফিকেশান আর একটা মনে হয় পেপ্যাল ভেরিফিকেশান জন্য। এই যে আমার কনফার্ম ইউর ইমেল, এখান থেকে কনফার্ম ইমেল দেব। কনফার্মে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড চাচ্ছে, আপনি যে পাসওয়ার্ডটা দিয়ে ওইখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম ওই পাসওয়ার্ডটা দিবেন, এভাবে দিবেন এখানে। আমি আমার পাসওয়ার্ডটা দিচ্ছি। তো পাসওয়ার্ড দেওয়ার পর এখানে কনফার্ম ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন। দেখুন এখানে ভেরিফাই হওয়ার জন্য এটা লোডিং হচ্ছে, এটা ভেরিফাই হয়ে গেছে। এখন আমরা আবারও মেলে যাওয়ার পর আবারও আরেকটা মেল আছে, ওইটা হচ্ছে আপনার আপনার আর দুইটা মেল আসছে, আরেকটা মেল হচ্ছে এখানে উই নিড টু কালেক্ট এডিশনাল ইনফরমেশন অ্যাবাউট বিজনেস কমপ্লিট। এখান থেকে আপনার কমপ্লিট ইনফরমেশন নাও এটা এগুলোতে দিবেন। এখান থেকে গো টু অ্যাকাউন্ট ওভারভিউ দিবেন। তা আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন, এতটুকু করার পরে আপনারা চাইলে ট্রানজ্যাকশন করে দেখতে পারেন। তো এখান থেকে আপনার যে বিজনেস অ্যাকাউন্টটা আছে ওইটাতে গেট স্টার্টেড নাও ক্লিক করে দিবেন, তাহলে আপনার পেপ্যাল অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। পেমেন্ট ওয়েবসাইট এখানে টিক মার্ক দিয়ে দিবেন, কন্টিনিউতে দিয়ে দিবেন। এখানে দুইটাই আছে, কার্ড আর
এগুলো চাইলে অ্যাভয়েড করে নিতে পারেন। তো এগুলো খুব একটা বেশি প্রয়োজন নাই। আপনি চাইলে এই অ্যাকাউন্টটা খোলার পরে আমার যে প্রসেসগুলো আছে ওইগুলো খোলার পর চাইলে ট্রানজ্যাকশন করে দেখতে পারেন। আর অবশ্যই আমার একটা সাজেশন থাকবে যে আপনারা আপনারা প্রথম অবস্থায় যে প্রথম যে লেনদেনেই বড় ধরনের লেনদেন করবেন না। আপনারা আগে কয়েক সেন্ট আগে আপনার অন্য পেপাল থেকে বা অন্য কোনো মেথড থেকে ট্রানজ্যাকশনটা করে দেখবেন যে আপনার ডলারটা আসছে কিনা, বা আসার পর ওই ডলারটা আবার সেন্ড করবেন, মানে ঠিকঠাকভাবে ট্রানজ্যাকশনগুলো হচ্ছে কিনা। যদি দেখেন যে ঠিকঠাকভাবে কার্যক্রম হচ্ছে তাহলে অবশ্যই লেনদেন করবেন, কোনো সমস্যা হবে না। আর যদি কোনো সমস্যা হয় যে আপনার লেনদেনগুলো হচ্ছে না, তাহলে অবশ্যই এই জিনিসটা অ্যাভয়েড করবেন। কারণ বাংলাদেশ থেকে অবশ্যই পেপালটা সাপোর্ট না, আমরা বিভিন্ন ট্রিক্স বিভিন্ন সময় ইউজ করে থাকি, কিন্তু সেটা বেশি দিন আমরা ইউজ করতে পারি না। বিভিন্ন রুলস ক্রিয়েটের মাধ্যমে ওইগুলো আবার বন্ধ হয়ে যায়। তো আমার অবশ্যই সাজেশন থাকবে আপনারা এরকমভাবে পরীক্ষা করে তারপর এটা ইউজ করবেন। তো আর সবচেয়ে বেশি বাংলাদেশ থেকে পেপাল থেকেও সবচেয়ে বেশি যেটা খুব বেশি উপকারী সেটা হচ্ছে আপনার পেওনিয়ার মাস্টার কার্ড বা পেওনিয়ার মাস্টার কার্ড ছাড়াও আপনি লেনদেন করতে পারবেন। পেওনিয়ারটা অনেক ভালো সার্ভিস দেবে বাংলাদেশ থেকে।